বেশি সরাসরি সহায়তা দিয়েছে ওয়াশিংটন। ব্রাউন ইউনিভার্সিটির কস্ট অব ওয়ার প্রজেক্টের দুটি প্রতিবেদনে সামনে এসেছে এসব চাঞ্চল্যকর তথ্য। প্রশ্ন উঠেছে, ইসরায়েলকে দিয়ে গোটা মধ্যপ্রাচ্য অস্থির করে রাখার পেছনে দায়ী কি যুক্তরাষ্ট্র? কেন নেতানিয়াহুকে আইন ভাঙার লাইসেন্স দিয়ে রেখেছে বাইডেন ও ট্রাম্প প্রশাসন? 2020 থেকে 2024 সালের মধ্যে ইসরায়েলের মোট অস্ত্রের প্রায় 2/3 এসেছে যুক্তরাষ্ট্র থেকে। বোয়িং, লকহিড মার্টিন, রেথিয়ন, নর্থ্রপ গ্রুম্যান থেকে শুরু করে আমেরিকার বড় বড় সব প্রতিরক্ষা প্রতিষ্ঠানগুলো তেল আবিবে গড়ে তুলেছে অস্ত্রের পাহাড়। বিধ্বংসী বোমা, ক্ষেপণাস্ত্র, গোলাবারুদ, গাইডেন্স কিট, হেলফায়ার মিসাইল, বাংকার বাস্টার বোমা সহ বেশিরভাগ ইসরায়েলি যুদ্ধ সরঞ্জামেই রয়েছে মার্কিন প্রযুক্তির পরিষ্কার ছাপ। প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনের তথ্য বলছে 2023 সালের অক্টোবর থেকে 2025 সালের সেপ্টেম্বর এই 2 বছরে ইসরায়েলকে সামরিক সহায়তা ও অস্ত্র বিক্রি সহ